সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি আমাদের গ্রামের চড়ার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কাকা একটা পলি ফুলাইছে। কারণ একটু পলিটা ভালো করে দেখাও। এটা আসলে অভিনব পদ্ধতির মাধ্যমে আমার কাকা এই ধানগুলো তার খোলায় নিয়ে গিয়ে রাখছে, তার বাসায় নিয়ে যাচ্ছে। তো দেখেন আমাদের গ্রামে আনফর্চুনেটলি পানি আসার কারণে ম্যাক্সিমাম জমি কিন্তু তলায় গেছে। কাকা আপনি আটে দূরে উঠে ফেলেন, এই আটে দুটে আপনার ইয়াতে উঠে ফেলেন। তো এখন এইখানে না চলতেছে কোনো নৌকা, না চলতেছে ভাসমান কোনো জিনিস। আমরা এই নৌকাটা অনেক কষ্ট করে নিয়ে এসেছি। তো এই নৌকা আনার পরে এখানে আবার যে ধান নিয়ে যাব সেই পরিস্থিতি আর নেই, যে কারণে কাকার কৌশলটা একটু দেখেন। মানে আমি মনে করি 2025 সালে এটা লেটেস্ট একটা আপডেট, আর এইটা মেবি কাকাই উৎপাদন করেছে, মানে কাকাই সৃষ্টি করেছে বলা চলে। তো কাকা এদিকে একটু আসেন। আসসালামু আলাইকুম। এদিকে একটু আসেন, একটু আমার দিকে আগে আসেন। কাকা আপনাকে একটু কষ্ট দিচ্ছি, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ কোন আপনার কি অনেক কষ্ট হয়ে যাচ্ছে কাকা? কষ্ট তো হচ্ছে, খুব কষ্ট হচ্ছে তাই না? এই যে ধানগুলো, এই ধান কেটে বাসায় নেওয়া কিন্তু অত্যন্ত কষ্টের কাজ। তারপরে যখন এরকম পানি এসে তলায় যায় তখন আর কি পরিমাণে কষ্ট হতে পারে একটু আপনারা আন্দাজ করতে পারছেন। তো কাকা হ্যাঁ কখন থেকে এই কাজগুলো করছেন? এই পানি আসার পর থেকেই। পানি আসার পর থেকে কষ্ট হয়ে গেছে। আপনি কি এই জমির ধান নিজেই টেনে টেনে নিয়ে যাচ্ছেন? নিজেই তো নিচ্ছি। তো এই যে পলি, মানে এই যে কাগজ ফুলায়া এই ধান নিয়ে যাওয়ার যে কৌশল, এইটা আপনি কোথা থেকে পাইলেন? এটা আমি প্রথম। আপনি প্রথম? আমি তো প্রথম। আপনি প্রথম এই জিনিসটা? এই জিনিসটা করছি প্রথম কবে, এক বছর ঢল হয়েছিল। আচ্ছা। ঢলে ডুবে যাওয়ার হলে মানুষ নৌকা টোকা আনলে, আমি কিছুই আনছিলাম না। আমি তখন ওই পলি ফুলাইলাম। ওই দেহে মুঠ মানুষ পলি কিনলো। এই যে দেখেন, মানে এই কষ্টের মাঝেও হাসি চলে আসে। কাকা কিন্তু এই জিনিসটা, এই যে পলি, মানে আপনারা চিন্তা করতে পারেন এই যে এখানে কতটা কৌশল অবলম্বন করছে চাচা। একটা পলি নিয়ে এসে ফুলাইছে। কাকাই পলিটা ফুলাইছেন কেমনি? ফুলেছে আলোটের বার দৌড়তে ফুল লিয়াইছে, এজন্য বেশি দিলেন না, এজন্য কমাইলাম। অসাধারণ। এই পলির একটা মাথা গেরো দিয়ে অন্য আর একটা মাথা নিয়ে এই রাস্তার উপরে দৌড় দিতে হয়। মানে দৌড় দিলে তখন যে বাতাসটা ভিতরে ঢোকে সেটার মাধ্যমে এই পলিটা ফোলে। ফোলার পরে আবার এই মাথা বেঁধে দেয়, বেঁধে তারপরে নিয়ে এসে যে যত ধানের আটি আছে সবগুলো পলির উপরে উঠায়া টাইনে নিতে হয়, নাকি কাকা? হ্যাঁ টাইনে নেই। তো এতে আপনার কেমন শক্তি ব্যয় হয়? কেমন শক্তি তো লাগেই, প্রচুর শক্তি লাগে। প্রচুর শক্তি তো লাগে। তো কাকা আপনার বয়স অনুযায়ী কিন্তু এটা মনে হয় আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট তো হচ্ছে, আমার যে চাল ফল নাই, তো আমি নিজেই। ও আপনার ছেলে নাই? ছেলে নাই, যে কারণে আপনার নিজেই করতে হচ্ছে। নিজেই করতে হচ্ছে। মানে এই যে এনে ডিপ আছে, ডিপ করেছে, স্কিমটা করি বুঝছেন, জমি এবার আবাদ করি নাই। ও আচ্ছা, মানে এটা আপনার স্ক্রিমের ধান। তাইলে তো কাকা আপনার ধান কাটা লাগে নাই, আপনি শুধু আপনার এই স্ক্রিমের ভাগ নিতে আসছেন। ওই যে মেশিনটা কাটিছে সে ভাগ নিয়ে লিছি, ধরেন বাড়ির যা যা। আচ্ছা, আর এই ধানগুলো তো কাটছে মেবি মেশিন দিয়ে? ওইগুলো মেশিন দিয়ে কাটলো, ওইগুলি কাটছে। ওগুলো সব মেশিন দিয়ে কাটা না? আমার তো 3 বিঘা। ও আচ্ছা। তো কাকা আপনি তাহলে আপনি কাজ করেন, আপনারা ডিস্টার্ব না করি। তো সর্বোপরি আমাদের গ্রামের কৃষকদের ব্যাপক কষ্ট হয়ে যাচ্ছে আনফর্চুনেটলি পানি আসার কারণে। এই যে কাকা আমাদের বাবার বয়সী মানুষেরা, তারা নিজেরা কষ্ট করে ধান, এই যে পলি ফুলাইয়া সেটার উপরে ধান নিয়ে কষ্ট করে নিয়ে যাচ্ছে, যেটা দেখতে আমাদের খুবই কষ্ট লাগছে। তাহলে চিন্তা করে দেখেন তাদের কত কষ্ট হচ্ছে। তো আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে পলিগুলো ফুলে এইভাবে কাকারা ধান নিয়ে যাচ্ছে, নিজের শারীরিক পরিশ্রম হচ্ছে ব্যাপক পরিমাণের, তারপরেও তারা এই কাজগুলো করছে। কারণ ধান তো অ্যাটলিস্ট বাড়ি নিতে হবে। আপনি যত রকমের যত ঢল আসুক, যত দুর্যোগ আসুক, এই ধানগুলো কিন্তু সবারই বাসায় নিতে হবে। যে কারণে যে কোনো পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন হলে করবে মানুষ। তো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের অবস্থা। ম্যাক্সিমাম জমি এখন পর্যন্ত পানির নিচে, এখনও তারা বাসায় নিতে পারেনি, জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, অবশ্যই আল্লাহ নিজেই মাফ করে দেবেন আমাদেরকে। আর আল্লাহ যদি একটু পানিটা কমায়া দেয়, সেক্ষেত্রে আমাদের গ্রামের কৃষকেরা হয়তো বা আরেকটু আরাম আয়াসে তারা বাসায় নিতে পারবে ধানগুলো। ধন্যবাদ।